এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা আলোচনা করব ইতিহাস প্রথম পত্রের 8ম অধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব। এইখানে প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্বের যে ভূমিকাটা ছিল এই অধ্যায় থেকে যত এমসিকিউ এসেছে সেটা নিয়ে। তার আগে একটু সিকিউ নিয়ে আমরা কথা বলি। সিকিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাকে একটু বলি। সিকিউতে যে জিনিসটা আসবে এখান থেকে সেটা হচ্ছে কি, তোমার ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এন্ড ইন্ডিয়া আমাদের যে হেল্প করেছিল মুক্তিযুদ্ধের টাইমে, এন্ড আমাদের বিরোধিতা করেছিল কারা? ইউএসএ এন্ড চায়না। সো এই জিনিসটা একটু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাই করবা একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে, প্রথমে আলোচনা করবা, তারপর একটা টেবিলের মাধ্যমে সুন্দর করে একটু দেখায় দিবা, ঠিক আছে? তাহলে দেখবা যে খুব ভালো, মানে টিচাররা মার্ক দিবে। ইতিহাস কিন্তু ম্যাথের মতোই, ঠিক আছে? যে অনেকে বলে ইতিহাসে মার্ক পাওয়া যায় না, ইতিহাসে তোমার সিকিউতে 70 পাওয়া সম্ভব। কেন, কিভাবে? একটু নীল কালি ইউজ করবা, হেডলাইন গুলো সুন্দর মতো দিবা, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিবা, একটু লজিক দিবা। ইতিহাস কিন্তু লজিক্যাল, ঠিক আছে? সো এইভাবে করবা। দেখো 1971 সালে ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল? সেটা কি সপ্তম নৌবহর, আমরা যেটা জানি 7th ফ্লিট, যেটা অনেক শক্তিশালী একটা ফ্লিট। এটা আন্ডারে কিন্তু অনেক কিছু ছিল, যুদ্ধ জাহাজ, তারপর তোমার যুদ্ধ বিমান, অনেক কিছু, ট্যাঙ্ক। সো এটা এসেছিল কবে? তোমার 1971 সালের ডিসেম্বর, একদম শেষ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র তো জানোই যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু এই জিনিসটার বিরুদ্ধে ভিটো দিয়েছিল কে? সোভিয়েত ইউনিয়ন। ওকে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেওয়া পরাশক্তি কারা? সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল। তাহলে বাকি দুইটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন, এই দুজনে কিন্তু আমাদের পক্ষে ছিল, ঠিক আছে? বিপক্ষে ছিল। সোভিয়েত ইউনিয়ন এন্ড ইন্ডিয়া ছিল আমাদের পক্ষে, পরাশক্তি। আর ইন্ডিয়া কিন্তু আসলে ভাবে পরাশক্তি না, পরাশক্তি এরাই। সো 2 আর 3 হবে অ্যান্সার। তারপর দেখেন এখানে যে জামালপুর গ্রামে শফিপুর গ্রামবাসী হামলা করলে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখে পার্শ্ববর্তী চাঁদগাঁও গ্রাম জামালবাসীদের সহায়তায় সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। সবাই বুঝতে পারছো ইন্ডিয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে শফিপুর গ্রামবাসী চাঁদগাঁও আক্রমণ করলে চূড়ান্ত হবে পরাজিত এবং ক্ষমা প্রার্থনা। মানে দেখো এখানে জামালপুর গ্রামে, মানে এটা কি বাংলাদেশ, শফিপুর কি পাকিস্তান, আর এখানে তোমার চাঁদগাঁও কি ইন্ডিয়া। সো শফিপুর গ্রামবাসীর আচরণ মুক্তিযুদ্ধের কোন রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয়? এটা হচ্ছে কি পাকিস্তান রাষ্ট্রের আচরণের কথা মনে করিয়ে দেয় আমাদেরকে, ঠিক আছে? এরপর দেখো জামালপুর ও চাঁদগাঁও গ্রামের সম্মিলিত প্রতিরোধ আমাদেরকে মুক্তিযুদ্ধে যে বাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ, মুক্তি বাহিনী ছিল, গেরিলা বাহিনী ছিল, যৌথ বাহিনী ছিল, মুজিব বাহিনী নামে একটা বাহিনী ছিল, সেটাও ছিল। যত বাহিনী আছে সেগুলো একটু দেখে যেও, হ্যাঁ? তারপর তোমার ধরো যে আরো যা যা আছে এখানে দেখো, মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন? এটা আমরা সবাই জানি। মুক্তি বাহিনীর যে প্রধান সেনানায়ক তিনি ছিলেন কে? আতাউল গনি ওসমানী, ঠিক আছে? মেজর শফিউল্লাহ কি এস ফোর্সের, জিয়াউর রহমান কি জেড ফোর্সের, খালেদ মোশাররফ কি কে ফোর্সের। 3টা ফোর্স ছিল মেজর, এই ফোর্স গুলোতে এরা ছিল। এগুলো একটু তোমরা দেখে নিও, এগুলো থেকে প্রশ্ন আসে। বাঙালিদের মুক্তিযুদ্ধে প্রথম কোন দেশ সহায়তা প্রদান করে? প্রথম, এটা কি ভারত, ঠিক আছে? ভারতই কিন্তু প্রথম আমাদেরকে হেল্প করা শুরু করেছিল। ওকে, তারপর দেখো এখানে কোন বৃহৎ শক্তি রাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করে? এটা ছিল কি মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস চায়না, এই দুইটাই। পক্ষে ছিল কে? সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধের দাবিতে কোন বৃহৎ রাষ্ট্র সপ্তম নৌবহর প্রেরণের প্রস্তাব জাতিসংঘে প্রেরণ করে দিয়েছিল? সেটা কি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্যই তাদের 7th ফ্লিটটা পাঠাতে চেয়েছিল তারা। তারপর দেখো এখানে যে সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কি? সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গিয়েছিল ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সেটা থেকে রাশিয়া বর্তমান দেশটা পাওয়ারফুল, টোটাল 15 কান্ট্রিজ এখান থেকে হয়েছে, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন ভেঙে টোটাল কয়টা দেশ হয়েছে? 15টা। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্রের জন্ম হয়েছে? দেখো এখানে পাবা 15টা রাষ্ট্রের জন্ম হয়েছে টোটাল, ঠিক আছে? এরপর দেখো এখানে যুক্তরাজ্য কখন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? আচ্ছা, এখানে একটু কয়েকটা দেশের স্বীকৃতি প্রদান আছে, এগুলো একটু মুখস্থ করে নেবা, ঠিক আছে? এগুলো একটু ধরে ধরে পরীক্ষা আসে বারবার, সো এগুলো মিস করার দরকার নেই। 4 এপ্রিল 1972 যুক্তরাজ্য তোমাকে একদম শুরুর দিকে দিয়েছিল। প্রথম দিয়েছে ভুটান 6 ডিসেম্বর, ঠিক আছে? তারপর তোমার ধরো যে এরা সোভিয়েত ইউনিয়ন কবে দিয়েছে? এটাও কিন্তু একটু শুরুর দিকে, 24 ফেব্রুয়ারি 1972, এটাও একটু মুখস্থ করে নেবা। সৌদি আরব একদম শেষের দিকে দিয়েছে 16 আগস্ট 1975। মানে ধরো যে 15 আগস্ট একজন পার্টিকুলার মানুষের মৃত্যুর পর 16 আগস্ট কিন্তু একদম সৌদি আরব তোমার হচ্ছে যে মানে স্বীকৃতি দিয়েছিল। ওকে, তারপর দেখো ফ্রান্স বাংলাদেশকে কখন স্বীকৃতি প্রদান করে? ফ্রান্স করেছিল শুরুর দিকে 14 ফেব্রুয়ারি 1972। তারপর ইরাক কবে দেয়? ইরাক কিন্তু প্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল, প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ।
তিনি দিয়েছিল 7 আগস্ট 1972, ঠিক আছে, 72 সালের মধ্যে দিয়ে দিয়েছে তারা। ওকে, সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের যে বি ইউনিট কোর্স আছে সেখানে আমাদের সাথে তুমি প্রস্তুতি নিতে পারো। তোমরা যারা ঢাকায় আসার প্ল্যান করছো, তোমাদের বাড়ি অনেক দূরে, ঢাকায় এসে ফার্ম গেটে থাকবা, দিস ইজ নট ওর্থ ইট, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। দেখো এখানে 1971 সালে ভারতীয় জনগণকে একটি অতিরিক্ত কর দিতে হতো, সেই করটির নাম কি? সেটা তো শরণার্থী কর। আমরা আগেই বলেছি যে বাংলাদেশে যে কোটির উপরে মানুষ গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তাদেরকে কিন্তু এই শরণার্থী করের মাধ্যমে খাবার দাবার দেওয়া হতো। ভারত সরকার এটাকে নিবারণ করতে এভাবে। তারপর দেখো যে সদরুদ্দিন আগা খান কত সালে শরণার্থী সমস্যাকে জাতিসংঘের এই জন্য একটি মানবিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন? সেটা কি? 1971 সালে, ঠিক আছে। 1971 সালে যে শরণার্থী সমস্যাটা, 1971 সালে জাতিসংঘে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি ছিল? অবশ্যই ওই টাইমে বাংলাদেশের স্বাধীনতার যে যুদ্ধ হচ্ছিল, মুক্তিযুদ্ধ, সেটাই তো হওয়ার কথা, তাই না? তারপর দেখো যে ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ভারত প্রদান করেছিল কবে? 6 ডিসেম্বর 1971। এবং প্রথম দেশ হিসেবে দিয়েছিল কিন্তু ভুটান। প্রথম দিয়েছিল কি? ভুটান। ভুটানও কিন্তু 6 ডিসেম্বর দিয়েছিল। আর সেকেন্ড হচ্ছে তোমার ছিল ভারত, সেম দিনেই আর একটু আগে পরে। ওকে, তারপর আসো আমরা একটু সামনে যাই। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? আমরা জানি, সবাই অনেক ছবি লিখেছি, শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর একসাথে হ্যান্ডশেক করছে, ঠিক আছে। সো ইন্দিরা গান্ধী ছিল তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর দেখেন সাইমন রিং কোন দেশের নাগরিক? তিনি ছিলেন একজন ব্রিটিশ নাগরিক, ঠিক আছে, যুক্তরাজ্যের নাগরিক। ওকে, তিনি কিন্তু অনেক হেল্প করেছেন আমাদেরকে। তিনি হচ্ছে একজন সাংবাদিক ছিল, তিনি অনেক ছবি টবি তুলে সেগুলোকে বহির্বিশ্বে প্রেরণ করেছেন। তারপর দেখো ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ট্যাঙ্কস ক্রাশ রিজেন্ট ইন পাকিস্তান, এটা কি লিখেছে? এটা তোমার হচ্ছে কার, মানে কার একটি ইয়ে ছিল তোমার ছবি সহ, ঠিক আছে। এটা ছিল সাইমন রিং এরই। ওকে, তিনি কোন দেশের? তিনি আছে ইউকে, যুক্তরাজ্যের। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন কতবার ভেটো প্রদান করে? টোটাল 3বার। সোভিয়েত ইউনিয়ন কিন্তু 3বার ভেটো প্রদান করেছিল। ওকে, তারপর দেখো এখানে বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? বিবিসি আমরা সবাই জানি এটা কি যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের। ওকে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তারপর দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রামে শীর্ষ সাময়িকী কোন পৌরসভা থেকে মানে পৌরসভা থেকে তৈরি করা হয়, প্রকাশিত হয়, ঠিক আছে? সেটা ছিল কলকাতা, ঠিক আছে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম তখন কি কলকাতা, ধরো যে বাংলায় তোমার কই থেকে হতে পারে তখন বাংলা ভাষায়, তো কলকাতায় ছিল সেটা। আগরতলা থেকে না, কুমিল্লাও না, দিনাজপুর না। চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করার কতদিন পর আবার নিরাপত্তা পরিষদের স্থায়ী আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে প্রশ্নটা। এটা হচ্ছে তোমার, এটা একটু ইয়ে করো, আপাতত বাদ দিবা। দেখো 1971 সালের 3রা ডিসেম্বরের পরে জাতিসংঘের ভূমিকা কি ছিল? বাংলাদেশের বিপক্ষে ছিল। 3রা ডিসেম্বরের কাহিনী কি? এই দিনে তোমার ভারত পাকিস্তানের মধ্যে কি এয়ার স্ট্রাইক হয়, ঠিক আছে। সো এরপরে কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছিল। দেখো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন? সেটা কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু প্রচুর হেল্প করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বাংলাদেশের শরণার্থীদের হেল্প করে, নানান ভাবে তিনি কিন্তু হেল্প করেছিলেন বাংলাদেশকে। হ্যাঁ, তারপর দেখো এখানে সোভিয়েত ইউনিয়ন কি উদ্দেশ্যে জাতিসংঘে প্রস্তাব উপস্থাপন করে? সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল ওই টাইমে যে ধ্বংসযজ্ঞটা সেটা বন্ধ হোক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক আলোচনা এবং সংবাদ প্রকাশিত হয় কোথায়? দেখি আমরা ন্যাশনাল ব্রডকাস্টিং এ, ফক্স ফিক্স টেলিভিশন যেটা বলছে, ফক্স যেটা বলে, ফক্স টেলিভিশন যেটা বলে, ফক্স নিউজ যেটাকে বলি আমরা, সেটা এইটাই। স্টার নিউজ ছিল না, তোমার বই হচ্ছে এগুলোর নামই লেখা আছে। সো এটা হবে অ্যান্সার। ওকে, সো তোমরা যারা ঢাকা ভার্সিটি খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যারা হচ্ছে সামনে তো আসলে প্রস্তুতি নিতে হবে, তোমরা আসলে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাকে জানিয়ে যেও যে একদম ফুল সবগুলো চ্যাপ্টার যারা দেখেছো, ঠিক আছে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত। সবাইকে অভিনন্দন বা শুভকামনা, তোমরা ভালো মতো এইচএসসি পরীক্ষা দাও। এইচএসসি পরে তোমরা ঢাবি খ ইউনিটের জন্য প্রস্তুতি যদি নিতে চাও, আমাদের ক্লাসগুলো করে দেখো। আমাদের ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে আমরা আসলে কতটুকু ইফোর্ট দিই। আমরা চাই কিভাবে একটা কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে যেতে। আমরা আসলে কোনোভাবে আবেগ বা এরকম কিছু তোমাকে দিতে চাই না। আমরা চাই যে তুমি ভালো করো, তুমি পড়াশোনা করো, পড়াশোনার জন্য তুমি আসো, ঠিক আছে। সবাই ভালো করো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ তোমরা সবাই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। যদি আমাদের সাথে তুমি বি ইউনিট কোচিংটা করতে চাও, অবশ্যই তুমি আমাদের পেজে নক দিতে পারো, অন্বেষণ, ঠিক আছে। আমাদের পেজটা হচ্ছে অন্বেষণ, ফেসবুক পেজ হচ্ছে কি অন্বেষণ, আর ইউটিউব তো অবশ্যই অন্বেষণ এডু। ইউটিউব আর টিকটক হচ্ছে কি অন্বেষণ এডু। আমাদের টিকটকে কিন্তু অনেকেই ক্লাসগুলো করো, তাই না?
তোমরা সবাইকে আমাদের ফেসবুক পেজে অন্বেষণে যেতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেল অন্বেষণ এরিতেও ঘুরে আসতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।